আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ভোটার আইডি কার্ডে তথ্য সংশোধন করতে চান? বাবার নামে সমস্যা রয়েছে, মায়ের নামে সমস্যা, নিজের নামে সমস্যা বা আপনার জন্ম তারিখে সমস্যা। এই ধরনের সমস্যা মাত্র 1 থেকে 3 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহে করা সম্ভব হয়। শুনে অবাক হচ্ছেন? জি, এই ধরনের কিছু অ্যাড দিয়ে বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে যারা কিনা প্রবাসীদের সঙ্গে প্রতারণা করে আসছে। সম্প্রতি আমার কাছে বেশ কিছু এই ধরনের অভিযোগ আসছে, বিশেষ করে কাতার, দুবাই এবং মালয়েশিয়া থেকে বেশি আসছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে ভাই কিছু সংখ্যক পেজ রয়েছে যেখানে আমরা অ্যাড দেখেছি যে খুব সহজেই নাকি আমাদের ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা যায়। তো সেখান থেকে আমাদের কাছে কিছু কাগজপত্র নিল, যেমন পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন এবং আমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে এগুলো নিয়েছে। নেওয়ার পরে তারা আমাদের ফোনে একটা ওটিপি পাঠিয়েছে। ওটিপি পাঠানোর পর সেই ওটিপিটাও আমি তাকে দিয়েছি এবং সে আমাকে বলল যে আগামী 3 দিনের ভিতরে আমি আমার ভোটার আইডি কার্ডটি পেয়ে যাব। এবং এক পর্যায়ে আমি আমার ভোটার আইডি কার্ডও পেলাম, কিন্তু আমি যখন পাসপোর্ট করতে গিয়েছি দেখতে পাচ্ছি এটা কি সম্পূর্ণ ফেক এবং আমার আগের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো এখনো বিদ্যমান রয়েছে। মূলত এই প্রতারক চক্র যে আপনাদের সঙ্গে করে, এরা হচ্ছে কি আপনাদের কাছে যে ভোটার আইডি কার্ডগুলো দেয় সম্পূর্ণ ফেক, এটা এডিট করা। প্রথমত ওই প্রবাসী আমাকে যে বিষয়টি বলেছেন যে ওনার ফোনে ওটিপি গিয়েছে, ওটিপি দিয়েছেন এবং ওটিপিটা নির্বাচন কমিশনের অফিস থেকে গিয়েছে। দেখুন, এটা আমিও আপনার কাছে পাঠাতে পারি। মূলত ও হচ্ছে কি আপনাকে সংশোধনী করার জন্য নির্বাচন কমিশন অফিস থেকে নর্মালি যে ওটিপিটা পাঠানো হয় সেটি পাঠিয়েছে। সেটি পাঠানোর অর্থ হচ্ছে আপনার কাছ থেকে সে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। তারপর সে আপনার কাছে যেটি করেছে যে ওইখান থেকে আবেদন করে যে আপনার নামে একটি সংশোধনী পেপার, তো সংশোধনী পেপারটাও কিন্তু প্রবাসীর কাছে পাঠিয়েছে, যেটি কিনা আমি দেখেছি। তো পাঠানোর পরে 3 দিন পরেই যেটি করেছে ওই প্রতারক চক্র ওনাকে একটা ভোটার আইডি কার্ড দিয়েছে এবং ভোটার আইডি কার্ডে উনি যে তথ্য পরিবর্তন করেছেন সেই তথ্যগুলো কিন্তু সেখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এক পর্যায়ে উনি যখন মালয়েশিয়ান যে ইএসকেল অফিসে গিয়েছেন সেখানে কিন্তু যাওয়ার পরে কিন্তু ওনার ভোটার আইডি কার্ডটা ফেক দেখাচ্ছে এবং উনি আমার কাছেই দিয়েছেন। আমি চেক করে দেখলাম যে আগের তথ্যগুলো রয়েছে। মূলত তারা কি করেছে, এডিট করে ওই ওনার তথ্যগুলো সেখানে বসিয়ে দিয়েছে। তো আমি কিছু পেজের নাম এখানে উল্লেখ করে দিচ্ছি। প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পেজগুলো বা যে কোনো ধরনের পেজে অনলাইনে যদি কেউ আপনার কাছে দাবি করে যে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য তারা সংশোধন করে দিবে, তারা হচ্ছে প্রতারক চক্র। কেননা তারা এটা কখনোই করে দিতে পারবে না। মূলত আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আপনার তথ্য আপনি সংশোধন করতে চান, তাহলে বর্তমান সময়ে অর্থাৎ নির্বাচনের কারণে কিন্তু সংশোধনী বন্ধ রয়েছে। কিন্তু ওই পেজগুলো আমি যখন ঘুরে দেখলাম তারা এখনও দাবি করছে যে তারা নাকি ওই পেজ থেকে তারা তাদের সেই সম্পূর্ণ কাজগুলো করতে পারছে এবং তারা সংশোধনী করে দিতে পারছে। তো মূলত হচ্ছে কি আপনার যদি সংশোধনী করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনার উপজেলা থেকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে এবং তারপরে হচ্ছে যদি বড় ধরনের কোনো সংশোধনী থাকে সেখানে আপনাকে উপস্থিত থাকতে হবে। এবং ছোটোখাটো কোনো কিছু থাকে, যদি নামে সমস্যা, এমডি মোহাম্মদ এই ধরনের নামে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার পরিবারের যে সদস্য রয়েছে তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে সেখানে উপস্থিত থাকতে হবে। কিন্তু আমাদের মতো প্রবাসীদেরকে এই ধরনের প্রতারক চক্র যেটি করছে যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমাদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে নিচ্ছে এবং ওই পেজগুলোতে আমি দেখলাম যেটি করছে ওরা আপনার যে তথ্যগুলো রয়েছে, আপনার ছবি সহ অনেক মহিলা পুরুষ তাদের ছবিগুলো এবং তথ্যগুলো কিন্তু সেখানে আপলোড করে দিচ্ছে। এতে করে কিন্তু আপনি নিজেও কিন্তু ঝামেলায় পড়তে পারেন, কেন কখনোই অন্য কারো কাছে আপনার তথ্যগুলো দিবেন না। এতে করে কিন্তু আপনার ঝামেলায় পড়ে এবং এই ধরনের পেজ বা কেউ যদি আপনাকে ক্লেম করে যে সে সংশোধন করে দিবে, তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকুন। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন।